ভাই আপনারা গাইবান্ধা কোথায় থাকেন? হানির উপরে আনা, হানির উপরে হানি। এখন হানির বললাম প্রপারে না হচ্ছে গ্রামে? গাইবান্ধা পৌরসভার 4 নং ওয়ার্ডের মধ্যে আছি। না না, যা বলা যায় এখন ঈদের পরে দেখাও করতে পারি আপনাদের সঙ্গে, যে বুঝেন না আমরা সুন্দর। গাইবান্ধা পৌরসভার মধ্যে আছি কয়জন, বেশ কয়েকজন আছি তো। একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 9 জন আছি আমরা। ভাই ঈদের পরে একদিন গাইবান্ধা যে আপনাদের সঙ্গে মিট করে আসবো, হ্যাঁ দাঁড়ানো হবে, আপনাদের দেখাও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার অপেক্ষায় বসে আছি, আসেন তাড়াতাড়ি। খাবার না ভাই নিয়ে আসলে ঢুকতে দেবো না। রান্না গোবিন্দগঞ্জ থেকে আসি তারপরে যাব। রান্না করে না নিয়ে আসলে ঢুকতে দেবো না। রান্না করে খাইতে হলে ভাই আপনাকে আমার ঢাকায় আসতে হবে, কারণ এখন আমি বাবার বাড়ির শ্বশুর বাড়ির। বাবার বাড়িতে রান্না করে নিয়ে আসবেন। হ্যাঁ যখন গোবিন্দগঞ্জে আসবেন তখনই তো গাইবান্ধা ঢুকবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আচ্ছা ঠিক আছে, যান রান্না করবো, খাবেন তো খাবেন তো, ঠিক আছে এক বাটি মাংস রান্না করে নিয়ে আসবো আমি, যান। ওইটা খাবো না, ওটা সবার ঘরে ঘরে থাকবে, ক্লিয়ার খাওয়া থাকবে। কি খাবেন কি খাবেন বলেন? আহ, দাদা কি খাওয়া যায় বলেন তো? মস্তানের কটকটি। না 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 না, মহাস্তের বটকুটি তো ওগুলো কিনতে পাওয়া যায়, সেটা না। এমন একটা কিছু যেটা হচ্ছে মিষ্টি, সফট। মুখরোচক। বগুড়া যোগ মানে দই। না এসে আর মিষ্টি করতে ভাই। আচ্ছা, যদি নিজে বানাইতে পারেন তাহলে নিয়ে আসবেন। না মিষ্টি বানাইতে পারি না, স্বীকার করলাম, দই বানাতে পারি না আমি, স্বীকার করলাম, কিন্তু পায়েস রান্না করতে পারি। তাহলে নিয়ে আসেন। ঠিক আছে। এটা মনটা
আমি ডাউনলোড করি নাই, এখান থেকেই দেখতেছি। হ্যাঁ, এটা ঠিক আছে, এগুলি সব সাজানো ঠিক আছে, কিন্তু এইখানে এসে যে নিচের দিকে শ্যাডোর মানে এই ব্যানারটা ছুঁয়ে ফেলছে, এই ব্যানারগুলি একটু ছোট করো, এই ব্যানারটা একটু ছোট করো, ঠিক আছে? ওকে। আর এই যে ব্যানারটা, এটা বড় করবা, এই গ্যাপটা ফিল আপ করবা, অ্যারেঞ্জ সুন্দর হয় আর কি, ঠিক আছে? আমি তো ভাবছি যে যেটা যে সাইজে আছে সেটা সেই সাইজে রাখতে হয়। বুঝতে পারছি, কিন্তু তাহলে সাইজে রাখতে গেলে হচ্ছে এই গ্যাপ ফিল আপ করতে হবে, তাহলে এখানে আরেকটা ব্যানার ঢুকাইতে হবে। ভাই ব্যানারের মধ্যে সাইজটা ইনক্লুড করে দিলে ভালো হতো না, যে এটা এই সাইজের ওটা ওই সাইজের। এটা করলে ভালো হয় যে এটা এই সাইজের, এটা এই সাইজের। কোন ব্যানারটা কত সাইজ একটা ইনক্লুড করে দিলে বিষয়টা ভালো হয়, তাহলে বুঝতে অনেক বাইরের বুঝতে অসুবিধা হইতেই পারে। না, ব্যানারের সাইজটা তো একটা সাইজ তো ডেসক্রিপশনে লেখাই থাকবে। জাস্ট এখানে ডিসপ্লে যেটা করছি, ডিসপ্লে এখানে সাইজ দিলেও চলে, না দিলেও চলে। আমি ভাবছি যে আমি ডেসক্রিপশনে সব সাইজে দিয়ে দিব। হ্যাঁ, সব সাইজ দিয়ে আর দেবে। এখানে আমি লিখছি যে অল সাইজ अवेलेबल। আচ্ছা, হ্যাঁ এখানে ঠিক আছে, কিন্তু এই যে এই জায়গাটা আছে না, এই যে এই ব্যানারটা একদম এটার সাথে লেগে গেছে, হ্যাঁ স্যার। তাহলে উপরে ব্যানার করলে এই ব্যানারটা একটু ছোট করো, এই ব্যানারটা একটু ছোট করো, মানে রেশিও অনুযায়ী ছোট করো, আবার এরকম চ্যাপটা করে ছোট করো না। আর এটারে বড় করে হচ্ছে এই পর্যন্ত নিয়ে আসবা, মানে এই গ্যাপ ফিল আপ করবা, যাতে একটা সৌন্দর্য থাকে আর কি। হ্যাঁ স্যার। আর স্যার মোবাইল ভিউটা যদি মানে ছোট যেটা আছে ওটা একটু এদিকে সরাই দিয়ে যদি এখানে মোবাইল ভিউ একটা দিয়ে দেই। হ্যাঁ দেও, কোনো সমস্যা নাই। আর এইখানে আসি, এই যে এখানে বার্গারের পিকচারটা সেটা ভাই টানছে, ওই পিকচারটা একটু ঠিক করতে হবে ওইটাতে। এই যে ফুড হাউস আপ টু 30% অফ, উপরে পিকচারটা। এইটা হ্যাঁ বার্গারের পিকচারটা, ওটা পিকচারটা মেবি টানছে, পিকচারটা একটু কেমন খারাপ দেখাচ্ছে। লম্বা হয়ে গেছে আর কি, চ্যাপটা হয়ে গেছে। ওটা ঠিক করতে হবে। আর এইখানে যদি যাই, এখানে এই যে বিগ সেল ডে, এটা ঠিক আছে, কিন্তু ব্ল্যাক ফ্রাইডেটা বন্ধ করে দিও, এখন কোনো ব্ল্যাক ফ্রাইডের সময় না। ব্ল্যাক ফ্রাইডে নিয়ে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এই বিষয় নিয়ে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে আসে হচ্ছে ডিসেম্বর মাসে, ঠিক আছে? তো ব্ল্যাক ফ্রাইডে যখন ডিসেম্বর মাসে আসে, তারপর হচ্ছে ক্রিসমাস ডের উপর ছাড় থাকে অনেক ধরনের। এইসব বিষয় নিয়ে হচ্ছে শুধুমাত্র ওই টাইপের গিগ ক্রিয়েট করতে হয় ওই সময়ের জন্য, মানে ওই ডিসেম্বর মাসে আসবে, তাহলে হচ্ছে অক্টোবর থেকে গিগ পাবলিশ করে নিতে হবে। অক্টোবরে গিগ পাবলিশ করে ব্ল্যাক ফ্রাইডে, তারপর হচ্ছে এই ক্রিসমাস ডের উপর যেই সেলিংয়ের যে ব্যানারগুলি থাকে, বা ক্রিসমাস ডে নিয়ে যেই ব্যানারগুলি থাকে, সেগুলি তখন করে হচ্ছে গিগ ক্রিয়েট করে সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তখন এক্সট্রা একটা গিগ তৈরি করতে হবে সেই সময়ের জন্য। সেই গিগটা এরকম সিজনাল কিছু গিগ করতে হয়, সিজনাল, যেমন ফাদার্স ডে, মাদার্স ডে, বা আমেরিকার আরও কিছু কী বলে বিশেষ ডে আছে, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে। ওইসব ডের উপর মানে সেলিং টাইপের ব্যানার টাইপের হচ্ছে গিগ ক্রিয়েট করতে হয় শুধুমাত্র সেই সময়ের জন্য, এবং সেই সময়টা শেষ হয়ে গেলে ওই ব্যানারগুলি পজ করে রাখতে হয়। আবার যখন এই সময়টা আসে তখন আবার কিছু কারেকশন করে আবার ওগুলি পাবলিশ করতে হয়। ঠিক আছে, তাহলে স্যার এই যে আমার যে ছোটটা আছে, তো ওইটা আমি একটু ডান দিকে একটু সরাই দিয়ে এখানে কি মোবাইল ভিউটা হবে বুঝতেছি না। আর এই যে ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক কালার ইউজ করছো না সুমন? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তুমি এই টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো। যেমন ফ্রি পিকে যাই, এই জামা কাপড়ের ব্যানারের ক্ষেত্রে হচ্ছে এই টাইপের ব্যাকগ্রাউন্ড, এই টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, ঠিক আছে? এই যে নিচে যেই ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, যেই কালার সেম টু সেম কালার ইউজ করতে হবে, ঠিক আছে? সুমন শুনতেছো? মানে যেখানে জামাটাকে মানে ফুটে তুলবে আর হাইলাইট করবে জামাটা ফুটে তুলবে, সেটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, যে ক্রিম কালার, হ্যাঁ এই ক্রিম কালার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্লদিং, মানে জামা কাপড়ের জন্য ব্যাকগ্রাউন্ড ইউজ হয় হচ্ছে এটা। জামা কাপড়ের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই টাইপের ব্যাকগ্রাউন্ডে, এই কালারের ব্যাকগ্রাউন্ডে বেশি ইউজ হয়।
কারণ এই কালারের ব্যাকগ্রাউন্ড দিয়েই হচ্ছে জামা কাপড়ের কাজটা বেশি হয়। ঠিক আছে সুমন, জি স্যার। ওই টাইপের এই ক্রিম কালারের ব্যাকগ্রাউন্ড দিবা এখানে। হ্যাঁ, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই কালার কপি করে পেস্ট করে জাস্ট এই কালার করব। ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ডটা ইমেজ বানায় তুমি, এটা মেবি ইপিএস না, এটা পিএসডি ফরম্যাটে আছে, ফাইন পিএসডি ফরম্যাটে আছে, তাহলে এটা সরাসরি এখানে নিয়ে যেতে পারবা। তারপরে এখানে কি লিখছো জানো, ব্যানার অ্যাডস অল সাইজেস অ্যাভেলেবেল, ঠিক আছে, অটোকিল চলবে, আর কিছু লেখার দরকার নেই, লেখালেখি যত কম দেওয়া যায় ততই ভালো। অথবা তুমি আর স্যার ফুডের যে একটা ব্যাকগ্রাউন্ডটা ওটাও কি সাদাই রাখবো নাকি আবার? অথবা তুমি যে এই টাইপের এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারো, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই টাইপের ব্যাকগ্রাউন্ডটা নিতে পারো, মানে ইসের এটা জন্য ইপিএস ফরম্যাট মনে হচ্ছে। এটা ইপিএস ফরম্যাট আছে, ইলাস্ট্রেটর ওপেন করে ইমেজ বানিয়ে তারপর নিয়ে যেতে হবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে গেলেই হয়। হ্যাঁ, ব্যানার বানানোর জন্য হ্যাঁ স্যার। মানে আমরা ইমেজ রেডি করতে পারতেছি না, ইমেজ রেডি করতে খুব কষ্ট হচ্ছে আমাদের, কষ্টের কোনো কিছু নাই। ফ্রি পিকে আসবা, ফ্রি পিক থেকে পুরো ব্যানারটাই নিয়ে যাবা, ওখানে গিয়ে হচ্ছে কিছু শেপ চেঞ্জ করে দিবা, অন্য আর কিছুই না, কিছু শেপ চেঞ্জ করে দিবা, কিছু লেখালেখি চেঞ্জ করে দিবা, বাস শেষ। সিম্পল, একদম সাদা সাদা মোটা কাজ, মানে কঠিন কিছু না যে নিজের মাথা থেকে বানাইতে হবে এই মুহূর্তে। নিজের মাথা থেকে বানানোর সুযোগ আছে এখন? কারণ তোমাকে প্রফেশনাল ইমেজই শো করতে হবে। তুমি একদম নিউ এই টাইপের ইমেজ দেওয়া যাবে না, এই টাইপের ইমেজ দিলে তো তোমার কাজ দিবে না কেউ। বুঝতে পারছো? এই টাইপের ইমেজ দিলে তোমাকে কেউ কাজ দিবে না, তোমাকে প্রফেশনাল লুকিং ইমেজ দেওয়া লাগবে, তাহলে সেই ইমেজটা তুমি এখান থেকে উঠে নিয়ে দাও। এই একটা ইমেজ এখান থেকে নিয়ে হচ্ছে ওটার বিভিন্ন সাইজ বানিয়ে দিয়ে দাও। ফুডের এখানে যেটা হয়েছে, ও এখানে আরেকটা বিষয় ঘটছে, সেটা হলো এই যে এই ইমেজটা আছে না, এই ইমেজটা এখানে মাস্কিং করছো, এটা ইয়ে হয়ে গেছে, চ্যাপটা হয়ে গেছে। এটা চ্যাপটা হয়েছে কেন? হ্যাঁ, আমি ইমেজ ঠিকমতো সাইজ করতে পারতেছিলাম না, সে কারণে একটু প্রবলেম হয়েছিল। ইমেজ তো সাইজ করবা এইভাবে, এই যে দেখাচ্ছি, মানে ইমেজ তোমার একটা এই ব্যানারের সাইজ কত? আসলে যেই সাইজ হোক, চিকন একটা ব্যানার নিচ্ছি আমি। ওটা তো স্যার কি বলে কত 700? 728 বাই 90। হ্যাঁ হ্যাঁ, 728 বাই 90। ঠিক আছে, 728 বাই 90 একটা ব্যানার আমি ডিজাইন করি।
হইছে দেখছো? হ্যাঁ স্যার দেখতেছি। শেষ তো, আর কি দেখবা? হুম। ভাই এটা একজনের জন্য হয়ে গেল। বুঝি নাই। নাইম কি বলছো? ভাই এটা একজনের জন্য ব্যানার হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। এই তো, আরো কিছু করতে চাইলে আরো কিছু করা যায়। তাহলে এই ছিল ডিজাইন। একটা সেল ব্যানার করতে কতক্ষণ লাগে দেখছো? অল্প একটু সময়ের ব্যাপার। সময় লাগে না তো এগুলোতে, একটা কনসেপ্ট নিলে ওই কনসেপ্ট নিয়ে সবগুলোই করা হ্যাঁ যায়। একটা কনসেপ্ট নিয়ে সবগুলোই করা যায়। এখান থেকে একটা সুন্দর একটা কনসেপ্ট নিবা, নিয়ে বাকি সব ব্যানার ডিজাইন করে ফেলবা, শেষ। একদম ইজি ওয়ে, নিজের নতুন করে বানানোর কিছু নাই। ব্যানারে তেমন কিছু থাকে না, ওইটুকু জায়গার মধ্যে কি থাকবে, কিছু থাকে না। ব্যানারের হচ্ছে ফোকাসিং পার্ট কোনটা সেটা জাস্ট ফোকাস করা, আর কোনো কিছু নাই। আর হচ্ছে ইমেজ দিয়ে বাকিটা বোঝানো। ইমেজ দিয়ে বুঝতে পারলে ওই যে কি যেন ওটাকে বলে, ওয়ার্ড টাইপোগ্রাফি নেই কি যেন বলে ওইটাকে, একটু জাস্ট লেখাটাকে একটু ইয়ে করে দেওয়া উচিত। ভাই ভাই ওই যে অন্ন ধ্বংস করতে যাইতাম আর কি, বুঝি নাই। অন্ন ধ্বংস করো ভাই। আচ্ছা দাঁড়ান, এই অ্যাডমিনিস্ট্রেশন আসছে তো, এখন কমো যে একটা ব্রেক, এটা কমো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তাহলে কি বলে, 10 Break. মিনিট 10 মিনিট ব্রেক দেবো নাকি? 20 মিনিট।
দেন ভাই যে 27 বাজারটা 40-এ আসি আমরা। আচ্ছা ঠিক আছে। জি ভাই জি, আসসালামু আলাইকুম। পরে কাক মারা লাগে না, কাক স্ক্রিনশট নেবো কেমনে? উপস্থিতির অবস্থা এত খারাপ। সবাই কি সত্যি সত্যি ব্রেকে চলে গেল না? মোটামুটি সবাই গেছে। করে ফেলছি। দেখেন, এখন তাহলে ফ্রি থেকে আজকে হচ্ছে আরেকটা মার্কেট। ফ্রি পিকে অ্যাকাউন্ট করা দরকার নাই, ফ্রি পিকে এমনি যে কোনো ইমেল দিয়ে লগ ইন করে ডাউনলোড করতে পারেন, সমস্যা নাই। আরেকটা মার্কেটে অ্যাকাউন্ট করবেন, সেটা হলো ডিজাইন হিল, ঠিক আছে? ডিজাইনহিল.com। এই যে এদের কাছে আপনি ভ্যারাইটিস জিনিসপত্র পাবেন, যেমন এটা হলো ফেসবুক কভার ডিজাইন। এই মার্কেটে পরবর্তীতে কি বলে চাইলে না, পরবর্তীতে হচ্ছে আগে লোগো শিখতে হবে। লোগো শিখলে পরে এই মার্কেটে ঢুকে পরে অন্যান্য কাজগুলি করতে পারবেন। আগে লোগো শিখতে হবে, কারণ হচ্ছে লোগো ছাড়া অন্য কোনো বাজার নাই যেটা দিয়ে এখানে কাজ করা মানে স্মুথলি কাজ করা যায়। আমি যদি এই যে লোগো অ্যান্ড বিজনেস কার্ডে যাই, ভিউতে গেলাম, প্রাইস মানি করতে 150। আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ আমি মার্কেটে কাজ করি না। তো আমি তো এই মার্কেট থেকে ডিজাইনের আইডিয়া নেই। বিভিন্ন ভ্যারাইটিস মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্ট করা আছে, ওখান থেকে আমি আইডিয়া নেই, বাট কোনো কাজ করি না। কাজ করি কার কাছে? কাজ করি হচ্ছে এই যে 99 আগে কাজ করতাম, যেন আছে ক্রাউড স্প্রিং নতুন করে শুরু করলাম। 48 আওয়ার্স এটা আগে থেকে কাজ করি, ইদানিংকালে বন্ধ আছি। ফ্রিল্যান্সারে জাস্ট এমনি রাখছি। ফ্রিল্যান্সারে আগে কাজ করতাম, সেজন্য ওই যে 10-12টা রিভিউ আছে, সেজন্য মাঝে মাঝে মন চায় একটু কাজ করি, এই জন্য করি আর কি। বাট ওই যে রেগুলার কাজ করি না, যেন উইনও করি না, ঠিক আছে? রেগুলার যদি কাজ করতাম তাহলে উইন করতাম, রেগুলার কাজ করি না, সেজন্য উইন নাই, বুঝছেন? রেগুলারিটি মেনটেন না করলে কেউই দাম দেয় না, ঠিক আছে? আর একটা মার্কেট আছে ডিজাইন ক্রাউড। ডিজাইন ক্রাউডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, কারণ ডিজাইন ক্রাউডে অ্যাকাউন্ট করা খুব ক্রিটিক্যাল। দরকার নেই, তাকে ডিজাইন ক্রাউডে পাওয়া দরকার নেই। আপনারা আজকে যেটা করবেন, ডিজাইন হিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। ডিজাইন হিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখান থেকে আছে কিছু ডিজাইন এক্সপ্লোর, ডিজাইন কন্টেস্ট, ডিজাইন ইন্সপিরেশন, টপ ডিজাইনার্স, অ্যাওয়ার্ডেড কন্টেস্ট, ঠিক আছে? এই অ্যাওয়ার্ডেড কন্টেস্টে যাচ্ছি। এখানে গিয়ে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যাব। সাপোজ আমার কি দরকার? আমার দরকার হচ্ছে সোশ্যাল মিডিয়া কভার, ব্যানার এড ডিজাইন। সোশ্যাল মিডিয়ার নামে কিছু আছে কিনা সেটা দেখি। হ্যাঁ, ব্যানার ডিজাইন হবে। সোশ্যাল মিডিয়া পেজ আছে। সোশ্যাল মিডিয়া পেজ কি সেটা একটু দেখি। হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া পেজ? এই তো সোশ্যাল মিডিয়া পেজে অনেক ডিজাইন আছে। এর আগে আমাকে সেটা কোনটা ছিল? বুঝলি নাই? এর আগে আমাকে একটা সাইট দিছিলেন, বুঝলা গেছি, কত সাইট দেই মনে থাকে?
সেটাতে রেজিস্ট্রেশন করতে যায়, দাঁত ভেঙে গেছে, সেটাতে বলছে যে এই মুহূর্তে আমরা কোনো ইয়ে নিচ্ছি না আর কি, মানুষ নিচ্ছি না। মানে এই মুহূর্তে কোনো ইউজার নিচ্ছে না আর কি, মানে ডিজাইনার নিচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি। তো ওয়েটিং লিস্ট দেখালে 1 লক্ষ কত হাজার, 26,000। ওইরকমই, ওইরকমই। কোন মার্কেট দিয়েছিলাম? আইকা? সেটাতে দিছে। কোনটা আইকা? এই মার্কেট? তবে গ্রাফিক্স ফ্যামিলিটা অনেক বেটার ভাই। হ্যাঁ, এই মার্কেট। এই মার্কেটে অ্যাকাউন্ট করা যায় না ভাই, এই মার্কেটে অ্যাকাউন্ট করা খুব কষ্টকর। আমি তো কি বলে, আমারই তো 4 মাস লাগছে এই মার্কেটে অ্যাকাউন্ট করতে। যেই এক্সাম দেওয়া লাগে, কঠিন এক্সাম, ঠিক আছে। আর একটা মার্কেট দেখাই, ওইটাতে ঢোকা খুবই টাফ, ঠিক আছে। ওইটাতে শিডিউল দিয়ে হচ্ছে পরীক্ষা দেওয়া লাগে। এক্সামে যদি পাস না করে 4 টাইমস, চারবার হচ্ছে এক্সাম হয়, 4বার, ঠিক আছে। আর এখানে সব ট্যালেন্টেড ফ্রিল্যান্সার, সব মানে সেই লেভেলের ফ্রিল্যান্সার। এখানে এটা গ্রাফিক ডিজাইনারের জন্য, গ্রাফিক ডিজাইনার আর হচ্ছে ওয়েব ডিজাইনার, এদের জন্য আছে এই মার্কেটটা, toptal.com, ঠিক আছে। টপটেল মানে টপ ট্যালেন্ট। এটা আমেরিকান একটা মার্কেট। এখানে অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার দিলাম, কিন্তু পরীক্ষা আমি তিনটা টার্ম পাস করছি, লাস্ট পার্টে আর পাস করতে পারিনি, শেষ, ফিউজ, আর কাজ করা সম্ভব হয় নাই, ঠিক আছে। সো এরকম টাফ মার্কেটও আছে, যেখানে কি বলে, বাঙালি ওই মার্কেট চিনেই না। এই মার্কেট যাবেই না। সহজ মার্কেট নাই যেটা বাঙালি চিনে না। সহজ মার্কেট আছে যেটা বাঙালি চিনে না, সেটা হচ্ছে এই যে ডিজাইন হিল। ডিজাইন হিল বাঙালি খুব কম চিনে, এখনও যায় না অ্যাভেলেবেল। ডিজাইন হিল ইন্ডিয়ান মার্কেট প্লেস, বাট অনেক চমৎকার একটা মার্কেট প্লেস, অনেক গোছানো একটা মার্কেট প্লেস। এই মার্কেটে যাইনি আমি, কারণ লোগো এরই না। লোগো টুর্নামেন্ট চিনি, লোগো টুর্নামেন্টে অ্যাকাউন্ট করা খুব টাফ। এই 48 আওয়ার্স লোগো, এখানেও অ্যাকাউন্ট করা খুব ঝামেলা, সহজে অ্যাকাউন্ট দেয় না। হ্যাচ ওয়াইজ লোগো মাই ওয়ে তো অ্যাকাউন্ট দেয় না সহজে অ্যাকাউন্ট দেয় না। এগো আগে পোর্টফোলিও দেখে নেই, এগো হালচাল কি। লোগো ছাড়া তো আমার কোনো দরকার নেই কোনো জায়গায় যাওয়ার। তোমরা কেউ লোগো ডিজাইন শিখবো না ভাই? কেন ভাই, এগুলা শেষ করি, একটা করে স্টেপ আসতেছে, না, ওটা শেষ করেন না, বলতেছি এমনি যে মনের মধ্যে কোনো ইচ্ছা নাই লোগো নিয়ে। আছে ইচ্ছা তো সুপ্ত একটা আছেই ভাই সবারই। আচ্ছা, মানে মোটামুটি আমরা যারা 5-6 জন আছি এদের আছে আর কি। আর ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ। যেহেতু এদের কি হবে ভাই, আমি খালি সারাদিন একই টেনশনের। ওদের ইন্ডিয়াদের কাছে হচ্ছে লোগো মানে ভরপুর। হ্যাঁ, বাঙালিরা বিজনেস কার্ড, না বাঙালিরা বিজনেস কার্ডের চাইতে আরো বেশি আগে হচ্ছে, বাঙালিরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে বেশি আগে আছে। বাঙালিরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, এগুলা যে ভাই কম, মেধা কম। হ্যাঁ, ক্রিয়েটিভিটি কম, এই জন্য এগুলির মধ্যে বাঙালি পড়ে আছে। সজীব ভাই আছে নাকি, মন খারাপ করবেন? সজীব ভাই আছে নাকি? সজীব ভাই নাই, সজীব ভাই নাই তো, সজীব ভাই নেই। মন খারাপ করার কোনো সুযোগ নাই। না, কালকে সজীব ভাই ফোন দিছিল, আচ্ছা, ফোন দিয়ে অনেক কথা বললো আর কি। না এখান থেকে আমি বাড়াতে যাচ্ছি, এইখান থেকে আমাকে বাড়ানো লাগবে, এই জায়গায় থাকা যাবে না। বাঙালিরা কপি করার জন্য বাংলাদেশি নেয় না। এখন যদি এই জায়গায় মজার ব্যাপার, বাংলাদেশ যদি না থাকে তাহলে তো অ্যাপ্লাই করতে পারবো না, বাংলাদেশ নাই। ও আছে বাইসা গেছি, কই আছি আমি? ঢাকায়। আচ্ছা, ডিভিশন পর্যন্ত দেওয়া যায়, সিটিও ঢাকা। ফুল নেম তো আরিফ মাহমুদ আরিফ না ভাই।
ওহো, পেপ্যাল ছাড়া তো টাকা তোলা যাবে না, ঝামেলা করে দিল। আমি ব্রোঞ্জ মেম্বার, তার মানে আমি $89 উপরে কোনো কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারবো না। জুনিয়র কনসালটেন্ট ভাই, হ্যাঁ, জুনিয়র কনসালটেন্ট। কই জুনিয়র কনসালটেন্ট? আপনার লেভেলটা এখন জুনিয়র কনসালটেন্টে আছে, ব্রোঞ্জ লেভেলে না। হ্যাঁ, ব্রোঞ্জ লেভেলে আছে, ব্রোঞ্জ মেম্বার। তারপর সিলভার হবেন, সমস্যা নেই তো। বিষয়টা হচ্ছে আমি সবসময় খুঁজি হচ্ছে, বিশেষ করে আমি 18 সালের পর থেকে খুঁজি আর কি, যেখানে ক্রাউড কম, যেখানে ভিড় কম, সেখানেই খুঁজি আর কি, যাওয়ার রাস্তা খুঁজি। লোগো এরিনাতে জায়গা পেলে ভালোই তো। কিসে ভাই? এই যে লোগো এরিনা, লোক বাড়ি না, ওইখানে জায়গা পেলে বেশি ভালোই তো। আরে আফসোস লাগতেছে। শাকিলের কি হয়েছে? শাকিল কি দিছে? শাকিল কি জয়েন করতে পারে না? শাকিলের কি হয়েছে? শাকিল আছে কই? শাকিলের একটা সমস্যা, আমাকে বলছে যে আমি একটু দেরি করে জয়েন করবো। দেরি মানে তো সমস্যা আছে ওর, না হলে ভাই থাকে, ওই কন্টিনিউ থাকে। না, ও তো কন্টিনিউ থাকে, এজন্য তো এজন্য চিন্তায় থাকি যে কি ব্যাপার, জয়েন করলো না। ঠিক আছে, হাসের স্টাফ ইন ইউর ফেসবুক গ্রুপ, ঠিক আছে, ফেসবুক গ্রুপে অ্যাড হই। না, ব্যক্তি না, পার্সন দিয়ে। ওয়েলকাম শাকিল। এলইডিপিতে আপনাকে স্বাগতম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মাত্র আসি পৌঁছিলাম ভাই। ঠিক আছে, অফিসিয়ালি 49 নম্বর ক্লাসে আপনাকে স্বাগত। আপনার ফ্রিল্যান্সার মার্কেট থেকে টাকা তুলতে প্রথমবার কন্টেস্ট উইন করার পর 3 দিন পরে হচ্ছে, কন্টেস্ট উইন করার পর টাকা জমা হয়, সাথে সাথে জমা হয়ে যায়। কিন্তু প্রথমে উইথড্র দিতে গেলে মানে ব্যাংকের মাধ্যমে উইথড্র দেওয়া লাগে, বাই ব্যাংক। কারণ ব্যাংক ছাড়া তো সবার তো আর পেওনিয়ার, স্ক্রিল এগুলি থাকে না, বা পেপ্যাল থাকে না। তাহলে ব্যাংকের মাধ্যমে দেওয়াই বেস্ট, ফ্রিল্যান্সার থেকে টাকা মানে টাকা উইথড্র দেওয়া। তো টাকা উইথড্র দিতে গেলে সরাসরি ব্যাংকেই আসবে, কিন্তু ফার্স্ট টাইম এই প্রসেসিং টাইম লাগে হচ্ছে 28 ডেজ। পরে আর 28 ডেজ লাগে না, পরে 3 দিন লাগে, বা সর্বোচ্চ 1 সপ্তাহ লাগে টাকা মানে ব্যাংকে আসতে, এরকম। যেমন ফাইবারের অবস্থা, ফাইবারে কি হয়, ফাইবারে তো 14 দিন পরে হচ্ছে অ্যাকাউন্টে টাকা জমা হয়, 14 দিন পর। তো 14 দিন পর টাকা জমা হইলে তখন হচ্ছে
এটা কেন সময় নেয়? সময় নেয় হচ্ছে যদি ক্লায়েন্টের রিফান্ড লাগে, যদি ক্লায়েন্টকে রিফান্ড করা লাগে, এরকম যদি অবস্থা তৈরি হয়, সেই জন্য এই অপশনটা রাখা। এটা স্যার কিছুটা বিজনেস পলিসিও আছে। হ্যাঁ, তো ওরা এটা দিয়ে ওদের ইয়ে করে না। তারপরে হচ্ছে 14 দিন সময় লাগে, এরপরে অ্যাকাউন্ট পেওনিয়ারে আসে। তো পেওনিয়ারে টাকা যায়, পেওনিয়ারে টাকা উইথড্র দেওয়ার পর পেওনিয়ার থেকে আসতে আবার 1 দিন বা 2 দিন সময় লাগে, বা 3 দিনও লাগে অনেক সময়। তাহলে একটা অ্যামাউন্ট পকেটে আসতে আসতে 18 দিন সময় লাগে ফাইবার থেকে। তারপরে মনে করেন স্বপ্ন যেন পুরে হয়, বুঝছেন? হ্যাঁ, কয়দিনে আসুক আসুক, বুঝি নাই। টাকা কয়দিনে আসে, কাজ করা লাগবে। না, টাকা কয়দিনে আসে সেটা বললাম আর কি, বলে দিচ্ছি আর কি, টাকা কয়দিনে আসে। আগে যে ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট হইলে, ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট হইলেও লাভ নাই। সেটা হইলো ডুয়েল কারেন্সি, যেই তোমার অ্যাকাউন্ট বা তোমার যে কার্ড, সেটা দিয়ে হচ্ছে তুমি ডুয়েল কারেন্সি মানে ইউএসডি টাইপ অ্যামাউন্ট লাগে, সেই সব জায়গায় খরচ করতে পারবা। লাইক মনে করো যে ফেসবুকে পোস্ট করবা বা কোনো একটা প্রোডাক্ট কিনবা অনলাইন থেকে, সেটা কিনতে পারবা। বাট ওই কারেন্সি দিয়ে তুমি ওই যে ফ্রিল্যান্সারে বা অন্য জায়গায় অ্যাকাউন্ট অ্যাড করতে পারবা, ওইরকম কোনো সুযোগ নেই। এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের জন্য ডুয়েল কারেন্সি, এটা বিদেশের জন্য না, সব জায়গায় অ্যাভেলেবেল ইউজ করা যায় না। তাহলে ওটা নিয়ে লাভটা কি হলো? ওটা নিয়ে লাভ হচ্ছে ওই যে তোমার কি বলে, ওই যে তো তোমার ব্যক্তিগত কোনো কাজে যদি লাগে, তোমার তোমার বুস্ট টাইপের কোনো যদি কাজে লাগে, বা তোমার কি বলে ক্লায়েন্টের ডিরেক্ট কোনো ক্লায়েন্টের কাজ করলে তার সাথে যোগাযোগ করে তার টাকা আনতে তোমার কাজে লাগবে, এই টাইপ। ভাই একটা লিঙ্ক দিছিলাম, ওটা একটু দেখেন তো ব্যানারটা। ডিজাইন হিলে অ্যাকাউন্ট করতে হবে, ডিজাইন হিলে অ্যাকাউন্ট করে এই যে এদের কাছ থেকে ব্যানার ধার করে নিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ এই ব্যানার তো আর অন্য কোনো মার্কেট প্লেসে নাই। এখান থেকে নিয়ে সামান্য একটু এডিট করে দিয়ে দিলেই হবে, হালকা পাতলা, ঠিক আছে? হালকার উপর ঝাপসা এডিট করে দিয়ে দিলে হবে। যেমন এই ব্যানারে কি এডিট করার কিছু আছে? এটা তো ব্যাকগ্রাউন্ডই পুরোটাই ব্যাকগ্রাউন্ডের উপর একটা প্রোডাক্ট বসে দিয়েছে। এটা আর কি এডিট করবো? এডিট করা মানে হচ্ছে ওইখানে কি এডিট করা যায়, এডিট করার মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এডিট করা যায়, ডিফারেন্ট কোনো ব্যাকগ্রাউন্ড এড করা যায়, এতটুকু। এটা একবার ক্লায়েন্টকে দেওয়া যাবে, ফাইবারের ক্লায়েন্টকে? ফাইবারের ক্লায়েন্টকে হ্যাঁ দিতে পারবো না কেন, 100% দিতে পারবো। ফাইবারের ক্লায়েন্ট কি সব ডিজাইন মুখস্থ করে বসে আছে নাকি? ও যদি এত কিছু জানতো তাহলে তো হইতোই, তাহলে তো কপি ডিজাইন দিলে নিজে ডিজাইনার হয়ে যেত। হ্যাঁ, স্যার ডিজাইন হিল নিবে না? কি নিবে না? আপনারা এখন কোনো ডিজাইনার নিবে না, ওরা ইনক্লুড করবে না, এইটাই সেইটা আমি এখন শিওর হইলাম, এই যে সাইন আপ করতে যায় বুঝতেছি। ও ডিজাইন হিল ইয়ে নিবে না, ডিজাইনার নিবে না? না, ওদের অনেক আছে ওয়েটিং লিস্ট। আচ্ছা, তাহলে এটা তাদেরকে কাজ দিতে পারতেছে না। আচ্ছা, তাহলে এটা নতুন ভাবে হইছে আর কি, এটা আগে ছিল না। আমি অ্যাকাউন্ট করছি তো অল্প কয়েকদিন আগে, অল্প কিছুদিন আগে। ভিপিএন দিয়ে করা যাবে না? ভিপিএন দিয়ে বাইরের থেকে যদি করি। স্যার আজকে যে আবার ইয়ে করলাম আর কি, রিকোয়েস্ট পাঠাইলাম সাইন আপের জন্য, ওটা ডিনাই করলো, বলতেছে আগেই আছে। যাই হোক, ওদের কাছ থেকে অ্যাকাউন্ট না করে দেখো এই ডিজাইন দেখা যায় কিনা। অ্যাকাউন্ট না করেও ডিজাইন দেখা যায় এখন স্যার এই 1,26,000 কবে সিরিয়াল আসবে? আমার দরকার নেই, করলাম না। করলাম না। আপনি কবে করছিলেন স্যার? আমি কবে করছি? আমি মনে হয় গত বছর করছি। ও, ওই জন্যই মনে হয় এবছর ইয়ে করে দিছে। এখন স্যার দেখেন অনেক দ্রুত হচ্ছে। আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যারা ওয়েটিং এ আছে, ওর মধ্যে ধরো 75%ই বাংলাদেশি আছে, ঠিক আছে? সেটাই তো বলতেছি স্যার, 1 লক্ষই আছে বাংলাদেশি, পাকিস্তানি আর ইন্ডিয়ান। ও আচ্ছা, লেখা দিছে। না, আমি বলতেছি আর কি। ওটা ইন্ডিয়ান মার্কেট প্লেস, ইন্ডিয়ান একটা মার্কেট প্লেস। আর একটা জন্য কি দেখলাম ইন্ডিয়ান,
ট্রু ল্যান্সার ট্রু নাকি? ল্যান্সার, হ্যাঁ ট্রু ল্যান্সার, ট্রু ল্যান্সারও ভালো। ট্রু ল্যান্সারে তো অ্যাকাউন্ট করলে কাজ পাওয়া যায়, সপ্তাহখানেক 8-10 দিন একটু নাড়াচাড়া করলে কাজ পাওয়া যায়। হ্যাঁ তাহলে তো ওইটাতে একটু চেষ্টা করে দেখবো। হ্যাঁ, ওইটাও কিন্তু ইসের মতো, গিগের মতো, ওইটাও কিন্তু গিগ টাইপ। ফাইবারের মতো কি কঠিন নাকি কি? গিগ গিগ মার্কেট সবই কঠিন। তুমি যেভাবে কঠিন মনে করো সেই টাইপের কঠিন আর কি। না অন্য কোনো মার্কেটই নেই ভালো, কিছুই পাওয়া যাচ্ছে না। তার গরু কিনলেন না খাসি কিনলেন? কিছুই কিনি নেই আমি তো। ঈদ কোথায় করবেন স্যার, ঢাকায় না চাঁদপুরে? ঢাকা, সবসময় ঢাকা, অল টাইম ঢাকা। প্রচুর মার্কেট আছে বুঝছো। এই যে জেলিয়ন ডিজাইন, ওদের কাছে আর কি আছে লোগো ডিজাইন ছাড়া? তোমরা নিতে পারো ওয়েব ডিজাইন, স্টেশনারি, এই ডিসপ্লে অ্যাড ডিজাইন। মানে এইসব মার্কেট খুঁজবা হচ্ছে ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে? মানে এখানে অ্যাড, এখানে অ্যাকাউন্ট করতে হবে, এখানে কাজ করতে হবে, বিষয়টা এমন না। এদের কাছ থেকে আইডিয়া নিবা, এদের কাছে তো অনেক ডিজাইন আছে জমা, ওইগুলি উইন করছে কেউ না কেউ। জি স্যার, এইগুলো দিয়ে আমরা ব্যানার করতে পারি। জি স্যার, এইসব দিয়ে আপনার তৈরি করে ফেলবেন খুব সহজে, এজন্য এগুলি দেখাচ্ছি। কোনো হালার পুঁতে এত ডিটেলস দেখাইবো না, ঠিক আছে? তারপরে দেখাইয়া দিচ্ছি। এরপর যদি কোনো কাজে লাগাইতে না পারেন তাহলে আমার কি করা আছে, কি আর করব? এই যে কত কত ব্যানার ডিজাইন আছে। আপনার পরিশ্রমের মান রাখবো ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। না আমি চিন্তা করছি যে কি বলে, এই যে ওরা তো খালি এখন মার্কেট প্লেস করতেছে, ওরা 7 দিনে ইনকামে যাইতে পারে। তাদের হিসাবটা আলাদা। মাঝখান থেকে আমরা ফাইসে গেছি। এই যে দেখো এই ব্যানার, এই যে ব্যানারটা, হ্যাঁ এই ব্যানারটা দিয়ে কি বানাবো? এই ব্যানারটা দিয়ে বানাবো হচ্ছে, দেখো ডিজাইনটা অনেক সুন্দর, অনেক গোছানো, অনেক সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে? সিম্পল কিন্তু ডিজাইনটা অনেক গোছানো। এই যে লোগো কি দিচ্ছে, কোম্পানির নাম ব্ল্যাক ফরেস্ট ডেকোর, মানে ডেকোরেশন ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে, ঠিক আছে? তো বিআর বেডিং সেল, আমরা এটা বিআর বেডিং সেল দিব, রিয়েল এস্টেট বানাই ফেলবো এটারে, অথবা এটারে ফুড বানাই ফেলবো। এখানে 3টা ইমেজে দিব, যেভাবে ও সাজাইছে এইভাবে আমিও সাজাবো, কোনো সমস্যা নাই। ও একদম এই মাথা থেকে ওই মাথা টানা ইউজ করছে, আমি ওই মাথা থেকে ওই মাথা টানা ইউজ করলাম, বাট আমি কি করলাম, এদিক থেকে একটু কোণা করে দেবো, এদিক থেকে একটা কোণা করে দেবো, রেক্ট্যাঙ্গেল শেপের হচ্ছে কর্নার শেপ করে দেবো। আর না হলে স্যার এটা পলিগন করা যাবে না, পলিগন করা দরকার নেই। তারপরে হচ্ছে এইখানে এসে এই যে বক্স, এটা তো এরকম বক্স, এখানে এসে একটু কাইটা দেবো, একটা সাইড এরকম কাইটা দেবো, এটা এই সাইডে এরকম কেটে দেবো, মানে ডিজাইন চেঞ্জ করে ফেলবো। ওর ডিজাইনটাই করবো, কিন্তু এটা একটু মডিফাই করে এমন একটা পার্টে নিয়ে যাবো, সিম্পল মডিফাই করবো, করে হচ্ছে আমি আমার মতো করে বানাই ফেলবো এটা। তো এটার নাম কি, এই মার্কেটের নাম হচ্ছে জিলিয়ন ডিজাইন, ঠিক আছে? তো তোমরা আজকে যেটা করবা সেটা হচ্ছে জিলিয়ন ডিজাইন আর হচ্ছে ডিজাইন হিল, এই দুটোর ফলো করবা। ধরো কি লেখালেখি করে কপি করে দিয়ে দিলে তো, zilliondesign.com, এদের কাছ থেকে পোর্টফোলিও, মানে এদের যে ডিজাইনগুলি আছে আগের করা উইনিং ডিজাইন, এগুলি দেখবো, ফলো করবো। এখান থেকেই হচ্ছে আইডিয়া নিয়ে নিজের ডিজাইনটা বানাই ফেলবো। ডিজাইন এইভাবেই করে, ঠিক আছে? ডিজাইন এইভাবেই করে, সব ডিজাইন যে মাথা দিয়ে নিয়ে আসে না এরকম না বিষয়টা, হ্যাঁ? কোনো সব ডিজাইন মাথা থেকে নিয়ে আসে না। ভাই না আমাদের মধ্যে কেউ হারায় গেলে তো, যে ছেলেটা ভালো ডিজাইন করতো কই যে গেল। ডিজাইনটা খুব ডিজাইনের ধারা ঠিক ছিল, কিন্তু এই যে বসানোটা, এই যে এদিক দিয়ে এরা যে মোছা ঠিক হয় নাই, এই ফেসটাকে আর একটু ক্লিয়ার করতে পারতো, ঠিক আছে? এটা আমার পছন্দ হয় নাই স্যার। আমারও পছন্দ নেই, শাকিল করো না। ডিজাইনটা কেমন করছে স্যার জানেন?
ওই যে ব্যানার বানাইতে গেলে ওরা বানায় না সস্তা ডিজাইন, সেই অবস্থা। সেটাই তো বললো। ওই জন্য আপনাকে দিলাম আজকে পুরো মানে ব্যালেন্সের দিকে দেখি ডিজাইন বিলবোর্ড এক্সাম্পল প্রোভাইডেড ব্যাকগ্রাউন্ড কালার needs to stand out either yellow, red or a blue. আচ্ছা, billboard text bad rec need a check number, picture that must be used. এই ছবি তো শো করে না, ছবি ইউজ করবো কেমনে? ওই যে নিচে আছে ভাই 1461 এখানে আছে। আচ্ছা, ও আচ্ছা, মাস্ট বি ইউজ। সজীব বাইরে লাগবে, এটা এডিট করতে হবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো ভাই আমি। না, এটা কালার কালেকশন করতে হবে। কালার সুন্দর না, দেখো না, মরা মার্কা ছবি, সারা নাখান্দা ছবি দিছে, আলা বেজ্জতি কাজ কাম করছে। কই গেল হেরা ছবি? এই বিলবোর্ডটা কিসের, ট্রাকের নাকি? এই তো বান্টুল একটু পড়ে আছে, চেহারাটা নিয়ে আসলাম। কেউ তো এখানে ভালো চেহারা ইউজ করে নাই, আমি এটা করতে পারি আর কি চাইলে। আচ্ছা, এখানে কি করছে? আচ্ছা, ব্যাড রেক নিড এ চেক, টিস্টা। এটা তো ইয়ারে দেওয়ার দরকার। এই রূপম, রূপম, জি স্যার। তুমি এই ছবি টবি, এই যে ছবি টবি নিয়ে লেখালেখি সবকিছু নিয়ে এই যে ডিজিটাল প্রিন্টিং হাউসে যাও, গিয়া হচ্ছে কও যে ভাই এই ব্যানারটা ডিজাইন করে দাও, 50 টাকা। হ্যাঁ 50 টাকা। ওরে দিয়ে দেখবো চমৎকার ডিজাইন করে দিব, সেই লেভেলের গ্রেডিয়েন্ট মেডিয়েন্ট দিয়া, ওইটাও 5 স্টার। হ্যাঁ গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট দিয়া মনে করে যে অস্থির করে ফেলাইব। গ্রেডিয়েন্ট দিলে তো ওটা লিবারেল হয়তো বলেই দিছে কালার। এটাই চিন্তা করছি স্যার, যে কিছু লোকজন রাখবো বাটার নিচে একটা ইয়ে করে, তোরা খালি ডিজাইন করা সাবমিট কর। আচ্ছা, তারপরে ক্লায়েন্ট কি দিছে? বিলবোর্ড দিছে, বিলবোর্ড 2। দূর বেটা, এটা ব্যাকগ্রাউন্ড বুঝাইছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কালার দিছে, ব্ল্যাক কালার করলে এরকম কালার ইউজ করতে কইছে। ভালো আইডিয়া দিয়ে দিছে। এবার বুঝছো এটা কি? গাড়ি অ্যাক্সিডেন্ট করলে রেকর্ড দিয়া হচ্ছে ইয়া নিয়ে যাবে, গাড়ি উঠায় নিয়ে যাবে আর কি, ওই ওই কাজ করে। কোনো কিছু না কইরা এই ডিজাইনটা করে দিতে পারে। এই ডিজাইনটা তো উনি সাবমিট করে যাওয়া যে এটাই করে দেই তাহলে কেমন হবে? হ্যাঁ, তুই কি ইস্যু করে দিলে? হ্যাঁ, ওনার তথ্য দিয়ে এটা, ওনার ছবি দিয়ে এইটাই হবে। হ্যাঁ, আমি তো মনে করতেছি এটাই ভালো, এটাই বেস্ট। এবং এখানে তুমি শেপটা একটু ডিফারেন্ট ইউজ করলা, এটা একটু রাউন্ড টাইপের করছে, তুমি একটু কোনাকোনি করলা, সমস্যা কি? এইটা যদি হয়ে থাকে স্যার, তাহলে ওই 5 স্টার যে পাইছে আপনার স্টুডেন্ট, তার ওই যে ট্রাক নিয়ে ওইটা, সে তো আবার ট্রাকেরও ট্রাকের ছবি তো দিয়েই দিছে উনি। টাকা পয়সাও দিছে আবার। হ্যাঁ, টাকাও দিয়ে দিছে। ট্রাকের সাথে টাকার কি সম্পর্ক আমি বুঝলাম না। উনি কাজ করবে টাকা ছাড়া, উনি টাকা দিয়ে কাজ করবে, এই জন্য টাকাটা দিয়ে দিচ্ছে। এই ডিজাইনটা করলেই হয়, ঠিক আছে, এটা আরো সুন্দর। ভাই হাতুড়ি কেন ভাই? আরে হাতুড়ি তো ওই বেটার ছবি তুলছে, ওই বেটার হাতুড়ি নিয়েছে, তোমার তো হাতুড়ি দরকার নেই, তুমি খালি ওই হ্যান্ডেলে বসায় দিবা এখানে, আর ফোন নাম্বার দিয়ে দিবা এই জায়গায়, উপরে লিখবা এই যে কি জানি লিখতে বলছে, ওই 2টা লাইন। এটা সিম্পল একটা কাজ,
দুটো লাইন লিখবা, মানে হার্ড ফন্ট, স্ট্রং ফন্ট দিয়ে লিখবা। কি ফন্ট ইউজ করবা বলে দেই। এখানে ফন্ট ইউজ করতে পারো হচ্ছে, ইথনোসেন্ট্রিক, তারপর হচ্ছে কি বলে ইউরো স্টার, তারপর হচ্ছে ইম্প্যাক্ট, তারপর হচ্ছে বেবাস, তারপর হচ্ছে গোবোল্ড। এই টাইপের মানে হার্ড টাইপের ফন্ট ইউজ করতে হবে, হার্ড একদম স্ট্রং। তারপর হচ্ছে সার্পেন্টাইন ডি, এই টাইপের ফন্ট ইউজ করতে হবে। এই টাইপের ফন্ট ইউজ করলে এখানে ফাটাফাটি দেখা যাবে, ফাটাই ফেলবো একদম। স্যার কনসেপ্টটা নিলাম, কিন্তু টাকাগুলো দিয়ে কি করব? টাকা দেয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না। কয়জনে টাকা দিচ্ছে? ট্রাকের ছবিটা দিছে, ট্রাকেরও ওর মতোই করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ভালাই দিয়ে ট্রাকের মানে এই টাইপের ইয়া নিয়ে আইতে হবে, অন্য টাইপের ছবি নিয়ে দেবো। ওর যে ছবি দিছে ওই ছবি তো নাখান্দা ছবি। ভাই একটা কাজ করা যায় না, আমরা একটা ছবি দিয়ে দিলাম, যে ওনাকে বললাম যে এই ছবিটা বাদে আপনার ছবি একটা ভালো যায় দিন, ভালো দেখে। সেটা মূল ফাইল থাকলে পরবর্তীতে রিপ্লেস করা যাবে আর ফাইনাল সিলেকশনে যায়। সেটাই। তাহলে স্যার ট্রাক দিয়ে করা যাবে, ট্রাকটাকে একটু ট্রাক করে নিতে হবে, ভাঙ্গা চুরে চুরমার। কষ্ট করে ডিজাইন করার দরকার নাই, পাশে কোনো ব্যানারের দোকান থাকলে ওখানে চলে যান, 50 টাকা দিলেই ডিজাইন। এই ডিজাইনার হইছি, কষ্ট করবেন এই আমরাই করব, তাইলে তো এই চ্যালেঞ্জ করলাম। স্যারের যে রানিং ব্যাচ আছে দুইটা না কয়টা, এই দুইটা ব্যাচের তো ব্যানারের দোকানে ভালো ডিজাইন হবে এইটা। ব্যানারের দোকানে কখনোই এটা ভালো ডিজাইন হবে না, ওরা বিভিন্ন ধর ওদেরকে আইডিয়া দিলে ওদের 5টা ছবি নিয়ে যান আর আপনার থিম গুলো বলেন, ওরা ক্রিয়েট করে দিবে। ওরা যেগুলো করে জবা খিচুড়ি, বাংলাদেশের ডিজাইন তো জানি ভাই, ওরা পারে না জানি। তোমার কই গেল ডলার? ডলার হারান যাওয়া নেই ভাই। ডলারটা মনে একটু উল্টে দিতে হবে। যেমনিই তো আমি জাস্ট করে দেখাইলাম, হইছে? জি ডলার ঢুকছে? ঢুকছে স্যার, একেবারে ছবি সহ ঢুকে গেছে। সেই যে মুরব্বীর মাথা নিয়ে আসবা, মুরব্বী মানে ডলার। এবার আর একটা ফন্ট দেই, অন্য ফন্ট দেই। প্রশ্ন চিহ্নের ভিতরে ডলার মাস্কিং করবা, কিন্তু ডলারটাকে হচ্ছে যেটা করবা, ডলারের ভিতরের দিকে হচ্ছে একটা, ডলারের ভিতরে একটু কাজ করতে হবে। ভাই আমি আমেরিকান বিলবোর্ড সাইজ নিছি, এখানে তো সাইজ দেয়া নাই। 36/10.5। এর ইনার শ্যাডো নিলেন না স্যার? 132। এখন একটু এদিক দিয়ে একটু বাড়ি বাড়ি দেখা যাচ্ছে আর কি।
কি বলছে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড দিতে না সো ইদার ইয়েলো রেড আর ব্লু ব্লু দরকার নেই ইয়েলো আর রেড দিয়ে করলে হবে এখান থেকে যে এই ব্যাকগ্রাউন্ড নিবা এই ব্যাকগ্রাউন্ড দিয়ে স্পিড বোঝায় ঠিক আছে এই টাইপের ব্যাকগ্রাউন্ড নিবা হ্যাঁ ভাই বুঝতে পারছি ফ্রি পিক থেকে নিবা ফ্রি পিক থেকে নিবা কিছু বানানোর দরকার নাই স্যার ট্রাকটাকে কি একটু ইয়ে করব নাকি অ্যাক্সিডেন্ট দেখায় দিব দেখাই দিতে পারলে ভালো দেখাইতে পারলে ভালো সমস্যাটা হচ্ছে আমি ডিজাইন করতে পারি আমি তো সিল করতে পারবো না সিল করতে না পারলে সমস্যা কারণ ডিজাইনটা দেওয়ার পরেই হচ্ছে কপি শুরু হয়ে যাবে ওই জন্য দিব না সবার শেষে দিবেন ভাই বুঝি নাই সবার শেষে দিবেন আর তো ওনার অপেক্ষা করবে যে কখন দিবে আর কখন আমি উইন করাবো ওনার ইচ্ছা করে উইন করাই দিবে একদিন সময় থাকতে দিবে দাদা হ্যাঁ আমার 4 দিন আগে ডিজাইন করে নিছে উইন করাই দিছে আরো 4 দিন নিয়ে আসছিল এরকম আছে 2-3টা রেকর্ড এই দেখো এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিবা এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু মানে একদম পিওর ইয়েলো না ঠিক আছে পিওর ইয়েলো ইউজ করা যাবে না আমি লিংক দিচ্ছি চ্যাট বক্সে লিংক দিচ্ছি এই ব্যাকগ্রাউন্ড নিবা তারপরে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো জয়দা ও জয়দা স্যার যে লিঙ্কগুলো দেয় এইগুলো আমি কপি করে নিয়ে কারো মেসেঞ্জারের মধ্যে ঢুকাই রেখে দিই কিসে স্যার যে আজকে যে লিঙ্কগুলো দিবেন সবগুলো নিয়ে কারো না কারো মেসেঞ্জারের মধ্যে রেখে দিই আরে আপনি কপি করে নোট করে করতে পারেন না পরে নোট করে রাখি এখনো ওপেন করি না এখান থেকে কপি করে জাস্ট নোট করে রাখলেই তো হলো আছে নোটের ইয়ে রেখে দিছি সব ফোল্ডার তো ইয়েও রেখে দিছি আচ্ছা সমস্যা নাই দিয়ে দিব আপনার মেসেঞ্জারে না আমি রেখে দিচ্ছি পরে এটা আবার ইয়ে করে নোট করে রাখবো ডিজাইনটা দেখে মনে হলো না ভালোই আছে করা যায় ইজি জন্যই তো আমি ওটা খুঁজে পাই গেছি টাকার দিকে দেখি নেই ভাই চিন্তা করতেছি ইয়ে করতে হবে স্যার ওই যে কয়েন দিয়ে কি একটা ইয়ে কিনবো নাকি সিল কিনবো যা মন চাই কিনো স্যার কয়েনের কি কোনো কাজ আছে ওটা ব্যবহার করলে কোনো সমস্যা কি করলে মানে কয়েন আমি যদি ব্যবহার করি ওইটা সিল করতে বা হাইলাইটস করতে হাইলাইট করতে কয়েন ইউজ করো কেন হাইলাইট করার কি দরকার না সেটা বলতেছি আমার স্যার ইচ্ছা কয়েন দিয়ে আমি ওই যে লেভেল 1 এক্সামটা দিতে চাচ্ছি ও আচ্ছা সেটা দাও ওইটা দিলে মনে হয় আরো একটু 60% আছে 80% হবে মেবি যদি ওইটা কত 80 উপরে থাকতে হবে স্যার হ্যাঁ স্যার এক্সামটা কি ওই যে বেসিক যেরকম একটা এক্সাম দিছি ওই টাইপেরই না তাহলে তুমি তো এক্সাম দিছো
প্রিফার ফ্রিল্যান্সারের উপর। ওইভাবেই দিতে হবে কি? ওই রকমই অনেকটা, কিন্তু কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট আর কি। এটা তো ইউএস ইংলিশ লেভেল 1, 1000 কয়েন লাগবে। ওইছে 1000 কয়েন 760 এর মতো হয়েছে স্যার। ওইটা স্যার আমি দিব না, আমার ওই মামাতো ভাই আছে ঢাকা ভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স, তাকে দিয়ে দেওয়া। ওইটাই ভালো, ওভার শিওর হয়ে যাবে ভালো। এক চান্সে পার হয়ে যাইছে। হ্যাঁ গত ওইটা তো স্যার 100 পাইছি স্যার। ওইটা তো আমি ইয়ে করছি, গুগল থেকে আগে প্রশ্ন বের করে অ্যানসার বের করে রাখছি। আহা কি চুরিটা করছে। আচ্ছা যাই হোক, এই যে দেখছো এইভাবে বসাইতে হবে। আর যদি আবার কি বললো অন্যভাবে খুঁজতে পারো, ফ্রি পিকে খুঁজতে পারো যে ডলার সাইন, ধরো ডলার সাইন দিয়ে কি করবো, কোশ্চেন মার্ক লাগবে। দেখ কোশ্চেন মার্ক টাইপের ডলার ইমেজ খুঁজবা, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওটা তো বানায় নিব স্যার। বানিয়ে নিলে ভালো, বানিয়ে নিলে খুবই ভালো। রনি কি আছে নাকি লাইনে? হ্যাঁ আছে। আসো তো, তুমি কি দেখছো ওই যে লোগো থেকে দেখতে হয় বা কিছু? দেখলাম ওই যে লোগোর সাইটগুলি দেখলাম, এই সাইটগুলিতে গিয়ে লোগো সম্পর্কে দেখবা, লোগো দেখতে দেখতে লোগোর আইডিয়া ক্রিয়েট জেনারেট করবা, ঠিক আছে? ওই লোগো দেখালেন ভাই? কি পুরো এতক্ষণ তো লগোই দেখলাম। কি রে ভাই, কি দেখালাম এতক্ষণ? এতক্ষণ তো ডিজাইন আমরা ডিজাইন নিলাম, ইয়াতে ব্যানার সম্বন্ধেই তো আলোচনা করলেন। ব্যানার সম্পর্কে আলোচনা করছি, কিন্তু দেখাইছি কি রে ভাই? দেখাইছি তো লোগোর সাইডেই তো ঢুকছি বেশি। এটা আপনার মাথা খায় ফেলেছে ভাই আজকের ক্লাসের ভিডিও দিয়ে দেবো, তুমি এখান থেকে দেখে নিও, তোমারে পিড়াইতে হবো। তুমি দেই সাইদ মন্ডলের মতো শুরু করছো। ইন্ডিয়ান মার্কেট প্লেসে ঢুকলো না লগো কি ভাই, যেটার মধ্যে আপনি ইয়া করতে পারবেন না। বুঝতে পারছি, মাঝখানে তো আমি লাইনে ছিলাম না, তখন আমি কারেন্ট ছিল না। এখন বিষয়টা হচ্ছে যে যে সাইটগুলি দেখাইছি ওগুলিতে ঢুকে আপনি অ্যাকাউন্ট তো করতে পারবেন না। অ্যাকাউন্ট না করতে পারলে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট ডিজাইনগুলি দেখবেন। মানে সাপোজ আপনার মনে করেন যে আপনি কি বলে এই ফিন্যান্স টাইপের লোগো দেখবেন, বা হেলথ টাইপের লোগো দেখবেন, অথবা ইন্স্যুরেন্স টাইপের লোগো দেখবেন, অথবা অ্যাকাউন্টিং টাইপের লোগো দেখবেন, অথবা আপনি কি বলে রিয়েল এস্টেট টাইপের লোগো দেখবেন। শুধু দেখতে থাকবেন, শুধু দেখবেন, কিছু করার দরকার নেই, শুধু দেখবেন আগে। দেখার পরে আপনার মাথায় কাজ করবে যে আমি পারি কিনা ওই রকম, সেটা একটু চেষ্টা করি। তখন আপনি আস্তে আস্তে চেষ্টা করতে করতে আসবে লাইন। আগে শুধু দেখবেন, কয় মাস দেখবেন, কমপক্ষে 20 দিন শুধু দেখবেন। যে দুটা সাইড দেখালেন যেগুলো তো এখন করা যায় না বললেন, ওগুলো তো এমনিতে শুধু সার্চ দিয়ে অ্যাকাউন্ট করার দরকার নাই, শুধু ইয়ে দেখবেন, ডিজাইন দেখার জন্য যাবেন। আপনার অ্যাকাউন্ট করতে পারেন, অ্যাকাউন্টটা আমিই করতে পারি না, আপনার কেমনে করামো? জি ভাই সেটা কইলাম যে অ্যাকাউন্ট তো করা যায় না, মানে সার্চ দিলে এমনিতেই দেখা যাবে, মানে লোগো ডিজাইন কি বলে
প্রত্যেকটা সাইটে গিয়ে দেখবেন যে পোর্টফোলিও নামে কোনো একটা অপশন আছে, অথবা আচ্ছা আচ্ছা কি বলে ডিজাইন নামে কোনো অপশন আছে, সেখানে ক্লিক করে হ্যাঁ দেখবেন হ্যাঁ যে কোন জায়গায় ডিজাইন জমা আছে, সেখান থেকে শুধু ডিজাইন দেখবেন। আচ্ছা 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 ভাই ঠিক আছে। আপনার কাজ হচ্ছে শুধু দেখা, জি ভাই। শুধু দেখবেন তারপরে। এই যে সেদিন লোগোটা দিছিলাম না আপনারা, হ্যাঁ, এটা কপি লোগো। কপি লোগো বার আবার ওটাতে 2 স্টার দিছে, পরে আরেকটা আবার এমনি একটা মারিয়া দিছে, ওটাতে আবার 3 স্টার মারছে ভাই। কি আর করা, বায়ার তো আর বোঝে না, বায়ার তো বড় এখন 5 স্টার, যদি 5 স্টার রেটিং পেতেন তাহলে বুঝতেন ঠেলাটা, তাহলে কি পরিমাণ এই কপি করছেন, সেই পরিমাণ কি পরিমাণ কমেন্ট যে করতো, এটা পাগল হয়ে যেতাম। বাস দিত। বাস দাদারা সেদিন দেখাইছি না যে কমেন্ট করে কিভাবে, দেখছেন? দাদা দেখছে কমেন্ট কিভাবে। আর আবার কি করে স্যার, অনেক সময় 4 স্টার দিয়ে পরে আবার কমায় 1 স্টার 2 স্টার দিয়ে দেয় তখন ফাইবার তো আগে, ক্লায়েন্ট তো আগে বুঝে নাই যে কিসের মধ্যে কি দিচ্ছে সে। ভাই এটা মডিফাই করছিলাম, করে আবার সাবমিট করছে, পুরো কপি ধরার কোনো বুদ্ধি নেই। ভাই আমার ব্যানারটা যদি এখন দেখতেন। ও তুমি আসছো না? হ্যাঁ ভাই আসছো, এটা আওয়াজ দিছো যে আমি আসছি। এই তুমি ভাই গাও কেন, তুই সবাইকে চাচা গোবা। আরে কোবনে কাজ করি না না, ভাই গোবা মানে তুই চাচা গোবা সবাইকে। আমরা সামনে গোবো তাহলে তো ভাই চাচা হয়ে গেল চ্যাংরা। আপনি কই আছেন? আসি হাসিব। হ্যাঁ ভাই হাসিব তুমি এটা কাহিনী কই? দাঁড়াও, পরে কাহিনী শুনি, আগে ওর ডিজাইন সম্পর্কে একটু বলে নেই। আসিফ, তোমাকে আরো ইমপ্রুভ করতে হবে, তুমি ডিজাইন জাস্ট কোনো একটা ডিজাইনে যাও, সেখানে কপি করো। তোমার এই ফন্টের চেহারা এমন কেন? ফন্ট নাই তোমার কাছে? এই তোমার ফন্ট নাই তোমার কাছে? ফন্ট ছাড়া কিছু ডিজাইন করো মিয়া। আজকে মিয়া 50তম ক্লাস, আজকে তোমার এখন ফন্ট সম্পর্কে জ্ঞান দেওয়া লাগবে আমার। ফন্টগুলো স্যার লাইট হয়ে গেছে মেবি। আরে এটা তো কোনো ফন্টই না, কিসের ফন্ট ইউজ করছে? ফন্ট বাঁকা হয়েছে, এটা কি মুভ করে নাকি? কেন বাঁকা ফন্ট ইউজ করছে সেটাই তো বাঁকা ফন্ট কেন ইউজ করছো ভাই? বাঁকা ফন্ট ইউজ করতে বলছি, কোথায় ইউজ করতে বলছি বাঁকা ফন্ট? তুমি তো মিয়া ওই ডিজিটাল প্রিন্টিং হাউসে সেই বাংলা ডিজাইনারের মতো ডিজাইন শুরু করছো। তাহলে ভাই ফন্টগুলো সোজা করে দেব না? ফন্ট সোজা করতে হবে, ফন্ট আরো ঠিক করতে হবে, ফন্ট দিতে হবে মোটা টাইপের ফন্ট দিতে হবে। কর্পোরেট ব্যানার লিখছো, কর্পোরেট লেখাটা তো সুন্দর হয় নাই। ব্যানার লেখাটা কর্পোরেটের নিচে আসবে, তাহলে হচ্ছে জায়গাটা ফুলফিল লাগবে। এখানে কি বলে কি বলে কেমনে বুঝাইতাম? এবার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার লিখছে, ফেসবুক আইকন দিয়ে তো ফেসবুক বোঝায়, ইনস্টাগ্রাম আইকন দিয়ে তো ইনস্টা বোঝায়, টুইটার দিয়ে তো আইকন দিয়ে সব বুঝাইয়া দেয়। তো তুমি আবার লিখছো কেন পাশে? তুমি তোমার কি বলছিলাম আমি তোমার গত ক্লাসে বলছিলাম যে গ্রাফিক রিভারে যাবা, ওখানে গিয়ে ডিজাইনগুলি ডাউনলোড করবা, করে হচ্ছে কপি করবা, কপি করে আমার দেখাও, আমার তুমি কপি করে দেখাও। কপির পরে আমি বলে দিব মডিফাইটা কি করবা, কি মডিফাই করলে তুমি তোমার গিগের মধ্যে তুমি এই ইমেজ ইউজ করতে পারবা, সেটা আমি বলে দেব। তুমি আগে কপি দেখাও আমারে। গ্রাফিক রিভারে যাবা, গ্রাফিক রিভারে গিয়ে রিয়েল এস্টেট কভার লিখবা, রিয়েল এস্টেট কভার, সেই রিয়েল এস্টেট কভারে গিয়ে রিয়েল এস্টেট ডিজাইন নিবা, নিয়ে হচ্ছে কপি করবা, কপি করে আমার দেখাও আগে। তুমি 100% কপি করে আমি কালকেই দেখাবো। কালকেই দেখাবা, দেরি নাই, কোনো দেরি করা যাবে না, কালকেই দেখাইতে হবে। হ্যাঁ ভাই কালকের মধ্যে সব ঠিকঠাক করে তাদের গিগ দেওয়া লাগবে। তারপরে এই যে ফুড টাইপের দিছো, এটা সুন্দর হয় নাই, সুন্দর হয় নাই, একদম মাখানদার ডিজাইন হয়েছে। এই যে এই শেপটা সুন্দর না, এই শেপটা একেবারেই সুন্দর না, বাজে একটা শেপ হইছে। জানতে পারি তো আর কি, বুঝি নাই। স্যার এনা ফন্টই তো দেখতেছি এটা, তোমার ফন্ট সুন্দর না, এই শেপ, তোমার পেন টুল চালান লাগবে না, পেন টুল চালান ছাড়া তুমি কাজ করো, পেন টুল বাদ, পেন টুল ছাড়া তুমি কাজ করো, কপি করবা খালি কপি করো। যেই লাইনগুলি
যে ডিজাইনগুলো সহজ আছে সেগুলি খালি কপি করবা, কপি করে আমার দেখাও, পরে আমি মডিফাই করে দেবো। আচ্ছা ভাই। ঠিক আছে? আজকে রাতে আমার আইসো তোমার ফোন কিছু দিয়ে দিব আলা। এত মানে তুমি যে টাইপের ডিজাইন করতেছো এই টাইপের ডিজাইন করলে হচ্ছে তোমার মাথা থেকে ডিজাইন বেরোবো না। তুমি আগে কপি দাও, কপি ডিজাইন দাও আমারে। 100% কপি করবা, 100%। আজকে আমার কাছ থেকে ফোন নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া কপি করে কালকে ভাই দিবা। আর এই যে শাকিল ওরে ফোন দিয়ে দিও তো, ওরে নেক্সা, তারপর রোবোটো, তারপর হচ্ছে এই কি বলে বেবাস, গোবোল্ট, এই মনসেরাট, গোথাম, এগুলি সব এই ফন্টগুলি ওরে দিয়ে দিও। ঠিক আছে ভাই। তারপর ফিউজরা এই ফন্টগুলি ওরে দিও, ও যাতে ফন্ট নিয়ে ও কি করে কালকে একটু দেখবো। এই তুমি কপি করবা, কপি ছাড়া কোনো ডিজাইন নেই, তুমি কপি দেখাও। আচ্ছা ভাই। রাতে দিয়ে দিব আলা। আর ফন্ট থাকলে তো হয় না, ফন্টের ব্যবহারও জানার লাগে। আগে ধরেন 2004-5 সালে দেখতাম অনেকে ফন্টের একটা ফোল্ডার বানাইছে বা ফন্টের একটা ডিক্সি কিনে নিয়ে আসছে 50 টাকা 100 টাকা দিয়ে। আর চিন্তা করি ফন্ট দিয়ে আবার কি করবে।